আমাদের ইউটিউব চ্যানেল যোগা ফর হেলথ ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় প্রাণায়াম। আমাদের জানতে হবে প্রাণায়াম কাকে বলে এবং প্রাণায়াম করলে আমরা কি কি উপকার পাবো এবং প্রাণায়াম কাদের ক্ষেত্রে করা দরকার। তাই এই ভিডিওটা পুরোটা স্ক্রিপ্ট না করে প্রাণায়াম সম্পর্কে যে সমস্ত তথ্য আমি দেবো সেই সম্পর্কে আপনাদের জানা খুবই দরকার। আগে জানতে হবে প্রাণায়াম কাকে বলে। সাধারণ কথা আমরা বলি প্রাণের আরামকে বলা হয় প্রাণায়াম, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ করি এবং নিঃশ্বাস নিই, সেই প্রক্রিয়াকে মাধ্যমেই আমাদের ফুসফুসের প্রকোষ্ঠ সক্রিয় হয়ে পড়ে এবং আমাদের মধ্যে একটা আত্মনিয়ন্ত্রণ শক্তি বৃদ্ধি পায়, তাকেই বলা হয় প্রাণায়াম। আজকে আমি বিভিন্ন প্রাণায়াম সম্পর্কে আলোচনা করব। প্রাণায়ামের উপকারিতা কী সেটাও আমি বলবো। আমাদের প্রথম প্রাণায়াম গভীর শ্বাস প্রাণায়াম, অর্থাৎ যে পরিমাণ আমরা নিঃশ্বাস গ্রহণ করব সেই পরিমাণ আমরা নিঃশ্বাস ত্যাগ করব। প্রথমে নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ত্যাগ করব। এইভাবে প্রাণায়ামটা করতে হবে। এই প্রাণায়াম করার ফলে বায়ু প্রকোষ্ঠগুলো আমাদের সক্রিয় হয়ে ওঠে। আমাদের দ্বিতীয় প্রাণায়াম বিলম্বিত রেচক প্রাণায়াম, অর্থাৎ যে পরিমাণ আমরা নিঃশ্বাস নেব তার থেকে বেশি পরিমাণ আমরা নিঃশ্বাস ত্যাগ করব। প্রথমে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করব। এই প্রাণায়ামটা করতে হবে এইভাবে। এই প্রাণায়ামের উপকারিতা হচ্ছে, এই প্রাণায়ামটা যত পরিমাণ আমরা বায়ু নিলাম তার থেকে আমরা বেশি পরিমাণ বায়ু ত্যাগ করলাম। এর ফলে আমাদের অক্সিজেনের পরিমাণটা গিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমরা বেশি করে বাইরে বার করে দিলাম। আমাদের তৃতীয় প্রাণায়াম শয়ন প্রাণায়াম। যাদের শরীর দুর্বল এবং হার্টের ক্লান্ত হয়ে পড়েন একটুতেই, তারা এই প্রাণায়ামটা শুয়ে করবেন। এবার যাদের প্রাণায়াম করতে কোনো অসুবিধা নেই তারাও বসে করতে পারেন। এই প্রাণায়ামটা যে কোনো ধ্যান আসনে বসে অথবা চেয়ারেতে বসে এইভাবে প্রাণায়ামটা করতে হবে। যে প্রথমে নিঃশ্বাস নিতে নিতে হাত তুলতে হবে, তারপর নিঃশ্বাস ত্যাগ করতে করতে হাত নামাতে হবে। প্রাণায়ামটা করতে হবে এইভাবে। এর ফলে আমাদের শরীরের মধ্যে পরিমাণ মতন অক্সিজেন গ্রহণ করাও হয় এবং পরিমাণ মতন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা হয়। আমাদের চতুর্থ প্রাণায়াম হচ্ছে শীতকারী প্রাণায়াম। যে কোনো ধ্যান আসনে বসে পদ্মাসন অথবা বজ্রাসনে বসে বা যাদের নিচেই বসতে সমস্যা হয় তারা চেয়ারে বসেও এই প্রাণায়ামটা করতে পারে। প্রথমে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখটাকে সরু করে আমাদের বাতাসটাকে বাইরে বের করে দেবো। এইভাবে প্রাণায়ামটা করতে হবে। আমাদের ফুসফুসেতে অনেকগুলো ছিদ্র থাকে। এই ছোট ছোট ছিদ্রের মাধ্যমে আমরা যখন বায়ুটাকে বার করব তার ফলে আমাদের শরীর অনেকটা ঠান্ডা হয়ে যায়, যার ফলে আমাদের শরীরের ভেতরে যে জ্বালাভাব যে কষ্ট আমাদের থাকে এই প্রাণায়ামটা করার ফলে সেটা নিমেষেই বন্ধ হয়ে যায়। আমাদের পঞ্চম প্রাণায়াম শীতলী প্রাণায়াম। এই প্রাণায়ামটা আমরা মুখটাকে সরু করে জিভটাকে সামান্য বার করে প্রথমে নিঃশ্বাস নেব, তারপর কিছুক্ষণ সময় বন্ধ রেখে তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাসটা ত্যাগ করব। এই প্রাণায়ামটা করতে হবে এইভাবে। প্রাণায়ামটা করার ফলে আমাদের শরীরের যে রাসায়নিক প্রক্রিয়াগুলো কাজ করে সেইগুলো ভালোভাবে হতে সাহায্য করে আর আমাদের শরীর সবল রাখতে সাহায্য করে এবং বায়ু প্রকোষ্ঠগুলি আরও সক্রিয় হয়ে ওঠে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের প্রাণায়ামে আরেকটা ভিডিও নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব। আমাদের ভিডিওটিকে লাইক করে অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো। কারো এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো বিষয় সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।